पैगंबरों का रौजा दिखा दे खुदाया, दरे मद्दतों से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। আমার সাথে সবাই বলেন, সবাই মোহাব্বত নিয়ে বলেন, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। ना कलीम का तस्वर, ना ख्याल तूर सीना, ना कलीम का तस्वर, ना ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो। सबाई बोले चले चले। मेरे डूबने में बाकी न कोई कमी रही थी, मेरे डूबने में बाकी न कोई कमी रही थी। कहाँ मदद मोहम्मद, कहाँ मदद मोहम्मद, बोलो मदीना सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा प्यारे हाजिरान मजलिस, उपस्थित दिन दरदी इस्लाम दरदी आमार मुरब्बियान बापजानेरा, उलामाए केराम, हाफिजे कुरान, अल्लाह पाकेर हाजी बांदा गणेरा, जे अल्लाह पाक आपनाके आमाके उभयके चिंचिन करছে নাকি বলো তো একটা একটু টোনটা হালকা। যে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে এমন একটা জান্নাতের বাগানে, জান্নাতের মাহফিলে বসার মতন তৌফিক দান করেছেন, সেই মাবুদের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। সকলে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই নবী কুলের শিরোমণি আকায়ে নামদার তাজদারে মদিনা दुल्हाए मुस्तफा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই বক্সটা আমার দিকে দিয়ে দিন, আমার দিকে। আমার আওয়াজ আমি নিজে না শুনতে পেলে আমার গলা বসে যাবে। আমি মনে করব অনেক আস্তে আস্তে আওয়াজ করতে, কিন্তু আওয়াজ হচ্ছে খুব জোরে। হ্যাঁ, ঘুরিয়ে দিন। সেই রব্বুল ইজ্জাতের কাছে
শুকরিয়া যে আমরা এমন একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। সেই নবীর উম্মত হওয়ার জন্য হুজুরের প্রতি, হুজুরের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সাথে সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের উপর দরুদ, হুজুরের প্রতি সালাম কেবলমাত্র আমরা পাঠ করি না, যে দুনিয়ার মানুষই হুজুরকে সালাম দেয়, হুজুরের প্রতি দরুদ শরীফ পড়ে, এটা নয়। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মুস্তাফার উপরে দরুদ শরীফ পাঠ করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কি নামাজ কালাম পড়ে? আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে? একটু কথা বলবেন। আল্লাহ দান খয়রাত করে? করে না। কেন করে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক, আর আমরা তানার বান্দা। আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য, তানার দাসত্ব করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ করে থাকেন, যেটা আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ ও আল্লাহর ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ ও আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করে থাকেন, দরুদ ও সালাম পাঠ করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে পড়ে? জোরে বলেন, মুহাব্বতের সাথে বলেন, একটু সবাই মিলে বলেন, কে পড়ে? আল্লাহ এবং ফেরেশতারা। কি পড়ে না? হুজুরের উপর দরুদ পড়ে, হুজুরকে সালাম পেশ করে, হুজুরের প্রতি শান্তি বর্ষিত হোক, এটা ফেরেশতারাও দোয়া করে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো। আমরা সবাই কি এখানে ঈমানদার তো না বেঈমান? আমরা কি ঈমানদার? আল্লাহর উপর ঈমান এনেছি, হুজুরের উপর ঈমান এনেছি, কিয়ামত বিশ্বাস করেছি, কবরকে বিশ্বাস করেছি, মৃত্যুকে বিশ্বাস করি, সব কিছুকে আমরা বিশ্বাস করে আমরা আল্লাহকে মেনেছি, আমাদের ঈমান আছে, আমরা ঈমানদার। আল্লাহ বলছে, হে ঈমানওয়ালো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লুনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও হুজুরের উপরে, মুহাম্মাদের উপরে দরুদ পড়ো এবং শান্তি বর্ষিত করো, তার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদেরকে বলেন আল্লাহ যে তোমরা দরুদ পড়ো, আল্লাহ বলেছে ঈমানদারদেরকে। আমরা সবাই ঈমানদার, তবে এর মধ্যে ভেজালও থাকতে পারে। কেন জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, ঈমানদার থাকবে, আবার দুপুর বেলায় কাফের হয়ে যাবে। আবার মুমিন হবে, আবার ঈমান আসবে, আবার কাফের হয়ে যাবে। চলতে ফিরতে, উঠতে বসতে, আমাদের কথাবার্তা, উঠা বসা, চাল চলন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এটা ওটা ভেতরে আমাদের 24 ঘন্টার ভেতরে আমাদের অনেক সময় ঈমান যায় আর আসে, সেটা আমরা বুঝতে পারি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা বেশি বেশি করে কলমা শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, নিজের ঈমানের দিকটা লক্ষ্য রাখো যেন ঈমানদার হয়ে তুমি মৃত্যুবরণ করতে পারো। বুঝতে পারছেন? কেন আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা ঈমানদার অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। আল্লাহ বান্দাদেরকে বলছে, তোমরা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করো না।
ইমানের দিকটা লক্ষ্য রাখো যেন ইমান অবস্থায় মরতে পারো, কারণ ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে। আখিরি নবীর উম্মত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবে, শাফাআত করবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ যদি দয়া করে তাকে জাহান্নাম খাটিয়ে হলেও একদিন না একদিন জান্নাত করবে, তাকে জান্নাতে প্রবেশ করাবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু ঈমান নিয়ে মরতে হবে। এমন এলাকায় মানুষ থাকে, নাম আছে মুসলমান, শুনেছি আমরা মুসলমান, ওই মানুষটা মুসলমান, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে। যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেছে তারা কখনো জান্নাত কোনোদিনও পাবে না। বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমরা কলমা শরীফ বেশি বেশি করে পড়ি, দরুদ শরীফ বেশি বেশি করে পড়ি, তবে আমাদের ঈমানটা মজবুত থাকবে, ঈমানটা থাকবে। এখন এই কলমা শরীফ নিয়েও অনেক ভেজাল ঢুকে গেছে। কি সমস্যা কি কলমা শরীফ নিয়ে? দুয়ার শেষে মোনাজাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দোয়া শেষ করব, নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করব? সমাজে একদল মানুষ এই নিয়ে ঝামেলা করে যে দুয়ার শেষে মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা শরীফ পড়া যাবে না। এমন লোক নেই? কলমা শরীফ পড়বে, মুনাজাতের শেষে কলমা শরীফ ইসলামের যেটা মেন সেটা পড়বে, সেটা নিয়ে ঝামেলা। তাহলে আমরা আজকে কেমন মুসলমান হয়ে গেছি যে আমাদের কলমা নিয়েও আমাদের গাছুলি হচ্ছে। কিয়াম করব, নবীর উপরে সালাম পেশ করব, নবীকে সালাম দেব, সেটা নিয়ে আমাদের গাছুলি। যারা সালাম দিচ্ছি আমরা তো কখনো কই গান গাই না, আমরা গান গাই, হুজুরের প্রতি কবিতা আবৃত্তি করি, কবিতা পাঠ করি। এটাও আমাদের জন্য অন্য মানুষদের কাছে গুনাহের কারণ হয়ে গেছে, যে গুনাহ, ওটা করা যাবে না। জানাজার নামাজের শেষে একটুখানি কবরবাসীর জন্য, যে মৃত ব্যক্তি তার জন্য দোয়া করব, সেটা নিয়ে সমাজে ঝামেলা। মৃত ব্যক্তি মারা গেছে, জানাজার নামাজের শেষে একটু তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করব, দোয়া যেটা আল্লাহ বলেছে তোমরা সব সময় করো। দোয়ার বিষয়ে কোনো টাইম টেবিল দেওয়া হয়নি যে এই টাইমে দোয়া করবে, এই টাইমে দোয়া করতে পারবে না, এটা কোনো টাইম টেবিল দেওয়া হয়নি। দোয়া করবে, সেটা নিয়েও সমাজে ফেতনা। বুঝতে পারছেন? বলে জানাজার নামাজের শেষে দোয়া করা যাবে না, এই নিয়ে ঝামেলা। তো মুসলমানের আমাদের এখন বর্তমানে এটা পরিস্থিতি, বর্তমানে এটাই পরিস্থিতি চলছে যে আমরা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে নিয়ে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে আমরা অপর এক দল অপর দলকে মনে করছি তুই জাহান্নামী, আমি জান্নাতি, আমি ঠিক তুই ভুল। বুঝতে পারছেন? এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের মাঝে ঐক্য থাকতে হবে। তুমি কি করো, তুমি তাবলীগ কি ফুরফুরা কি জামাত ইসলামী কি দল করো আমি দেখবো নি। তুমি কি কলমা পড়ো, তুমি কি আমার নবীকে মহব্বত করো, তোমার মধ্যে আমার রাসূলুল্লাহর আদর্শ আছে কি, সুন্নাত আছে কি, আকীদার দিক থেকে দেখবো তোমার আকীদা ঠিক আছে কি, তাহলে তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। বুঝতে পারছেন? কিন্তু আজকে সমাজে কি হচ্ছে, একজন তাবলীগ ফুরফুরাকে যদি, ফুরফুরা ছেলেদেরকে যদি মারা হয়, তাবলীগ ভাইরা মজা নেবে, ফুরফুরা তো ওরা। আহলে হাদিস যারা আছে তাদেরকে যদি কেউ এসে মারে, ফুরফুরারা মজা নেবে, ওরা আহলে হাদিস। সমাজে এখন আমাদের মধ্যে এত ফিতনা দল। তো আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে দূরে থেকে আল্লাহ আল্লাহ রাসূলের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। চলবো তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? সকলে মিলে বলে
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলছে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, হুজুরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সর্বশেষ নবী করে। কিন্তু অনেক মানুষের ধারণা, অনেক দল মত পথের ধারণা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে নবী ছিল না। কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করার বহু পূর্ব থেকে আমার মুস্তাফাকে আল্লাহ নবী করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে তিনাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। কেউ চাকরি পেলে, সরকারি চাকরি ধরেলেন, আমি আলফাজ সরকারি চাকরি পেয়েছি, পরীক্ষায় পাস করেছি, আর পাস করার পরে আমি কাল থেকে কাজে জয়েন করব নি, আমার কাছে সরকার তরফ থেকে একটা লেটার আসবে, একটা চিঠি আসবে যে আলফাজ তুমি পাস করেছো, তুমি চাকরি পেয়ে গেছো, সরকারি চাকরি পেয়ে গেছো, তুমি এই সরকারি চাকরিতে জয়েন করবে, কাজেতে জয়েন করবে। ধরেলেন আজকে 10 নভেম্বর, তুমি কাজে জয়েন করবে 20 নভেম্বর থেকে। এই যে 10 নভেম্বর থেকে 20 নভেম্বর, এই 10টা দিনের মধ্যে কিন্তু আমি একজন সরকারিজীবী মানুষ, সরকারি চাকরিজীবী মানুষ থাকবো। কেন আমি চাকরি পেয়ে গেছি, কাজটা কবে জয়েন করব না 20 তারিখ। মুস্তাফা হাবিবুল্লাহকে আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত করে দিয়েছিলেন, আদম সফিউল্লাহ আসার আগেই হুজুরকে আল্লাহ নবী করেছিলেন। আল্লাহ পাক 40 বছর বয়সে মুস্তাফাকে আল্লাহ নবুয়তের কাজেতে দায়িত্ব দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যখন মক্কা শরীফ ইসলামের দাওয়াত দিচ্ছে, মক্কা শরীফের আবু জেহেল, উতবা, শাইবা, কাফের, বেদিনরা সবাই বলছে খবরদার, মুহাম্মাদের যারা সঙ্গী সাথী হবে তাদেরকে কোন রকম আর্থিক ভাবে তাদের সাহায্য করো না। মুহাম্মাদের সঙ্গী সাথীরা যারা হবে, যারা মুহাম্মাদের উপরে ঈমান আনবে, তাদেরকে তোমরা কোন রকম আর্থিক সাহায্য করো না। যদি ওদেরকে আর্থিক সাহায্য করা না করা হয়, তাহলে ওরা মুহাম্মাদের কাছ থেকে দূরে সরে আসবে। কারা ভাবছে? আবু জেহেল। আল্লাহ পাক কোরআনে বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। রাসূলের সঙ্গী সাথীদেরকে আবু জেহেল, উতবা, শাইবারা বলতো ওদেরকে সাহায্য করো না। ওরা অটোমেটিক যখন ওদের সাহায্য করা হবে না, ওরা মুহাম্মাদের দল থেকে সরে আসবে। আল্লাহ পাক বলছে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই আসমান ও জমিনের মালিক হচ্ছি আমি আল্লাহ। এই আসমান জমিনের ধনভাণ্ডারের চাবি হচ্ছে আমি আল্লাহ আমার কাছে। আমি আল্লাহ যদি চাই কোন বান্দা 1 টাকা রোজগার করবে, তো আমি আল্লাহ সেটা তাকে তৌফিক দিলে তবে সে 1 পয়সা রোজগার করতে পারবে। আল্লাহ বলছে, মুনাফিকরা, আমি হচ্ছি ধনভাণ্ডারের মালিক, তোমরা যেই অর্থ দিয়ে সাহায্য করবে না বলছো, ওটার মালিক হচ্ছি আমি আল্লাহ। কিন্তু তোমরা এটা বুঝো না, কারণ তোমরা তো মানোই না। বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তখন হুজুরের সঙ্গী সাথীরা সব তাদের হুজুরের সাথে যারা থাকবে তাদের বিরুদ্ধে অনেক কথা বলতো, তাদের বিরুদ্ধে অনেক, তাদের উপর অনেক অত্যাচার করতো। তাই তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে নাযিল করে দিলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু। এই জায়গাটায় এই পয়েন্টটা শুনুন, আল্লাহ বলছে ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলহু, ওমাই ইউতিইল্লাহ, আমি আল্লাহ আমার অনুগত করব, ওয়া রাসূলহু, আমার হাবিবের অনুগত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে আল্লাহ বলছে কোরআনে আমাকে মেনে চলো, আমার কথা মেনে চলো, এবং পাশাপাশি আল্লাহ আবার বলছে রাসূলুল্লাহর কথা মেনে চলো। সুবহানাল্লাহ। রাসূলকে ছাড়লে হবে না যে আমি আল্লাহ আমাকে মেনে চলবে, আমার ইত্তেবা করবে, কিন্তু রাসূলের ইত্তেবা করবে না, তাহলে তুমি কখনো মুমিন বান্দা ঈমানদার হতে পারবে না, তুমি কখনো জান্নাত পাবে না। যেখানে আল্লাহর নাম সেখানে নবী পাকের নাম। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী, নবী দয়া নবী,
নবী আমার দুরজানে সুলতান আমিনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সারা হুজুরে বলতে লাগলেন বাবা সারা শুনে রাখো আল্লাহ আমি মুস্তাফার এত সম্মান দিয়েছে আমি রাসূলুল্লাহ করব করছি না বাবা সারা আল্লাহ আমি মুস্তাফার কত সম্মান দিয়েছে দেখো হযরত আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ তৈরি করলেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকালেন আল্লাহর আরশে আজিমে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলেন ও রব্বি আল্লাহ আপনার নাম ইরশাদি নামটা কার আমার আল্লাহ বলেছিলেন ও আদম আমি আল্লাহ পাক আমার নামের পাশে যে নামটা আছে ওনাকে আমি আল্লাহ সৃষ্টি করলে আর তোমাকেও বানাতাম না হযরত আদম শুনে রাখো আমি আল্লাহ পাক আমার হাবিবকে না তৈরি করলেন আমার রাসূলুল্লাহকে সৃষ্টি না করলেন আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ আমার মুস্তাফার কত সম্মান দিয়েছেন এমন করে আল্লাহ আবার জানিয়ে দিলেন ওরে আমার বান্দা বান্দিরা রে আমার হাবিবি যারা ইত্তিবা করবে আমার মুস্তাফাকে যারা মেনে চলবে আমি আল্লাহ তাদের সকলকে নাজাত দিয়ে দেব সুবহানাল্লাহ হাবিবকে যারা মেনে চলবে আমি আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেব তাদের সকলকে আমি আল্লাহ জান্নাতি করে দেব এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম যারা রাসূলের অনুগত করবে রাসূলের কথা মেনে চলবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব যেই জান্নাতের মধ্যে থাকবে চারটি নহর পানির দুধের শরাবের নহর থাকবে ওই নহর এবং যে জান্নাতটা থাকবে যে জান্নাতটা বিশাল সুন্দর যে জান্নাতের ভেতরে বান্দাকে একবার ঢোকানো হবে দ্বিতীয়বার সেই জান্নাত থেকে সেই বান্দাকে আর বার করা হবে না জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু জাহান্নামের ভেতরে প্রবেশ যে করবে যে জাহান্নামী হবে রাসূলুল্লাহর ওসিলায় মুস্তাফার ওসিলায় তাকে কিন্তু একবার কোনদিন না হলো একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে বার করা হবে কিন্তু জান্নাতীদের জান্নাত থেকে বার করা হবে তাহলে আমরা কি সবাই হুজুরের কথা মেনে চলে আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী কোনটা সবাই বলে একটু হাত তুলে দেখান কারা কারা জান্নাতি হবে মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন জোরে বলেন আল্লাহুম্মা কারণ জান্নাতটাই হচ্ছে সফলকাম জান্নাত যারা পেল তারা হচ্ছে আসল সফলকাম ব্যক্তি দুনিয়ার জমিনে যার যত টাকা পয়সা গাড়ি বাড়ি যাই থাকুক না কেন ওই মানুষটা সফলকাম ব্যক্তি নয় যারা জান্নাত পেল তারাই কেবলমাত্র আল্লাহর ইসলামের আইনে তারা সফলকাম হলো দুনিয়ার জীবন তো 50 বছর 20 বছর 25 বছর 10 বছর 6 বছর 1 বছর বয়স 5 মাস বয়সেও মারা যায় তাই না আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চা ইয়ং ছেলেরা যুবক ছেলে কেউ মারা গেছে গেছে তো দেখেন হায়াত কতটুকু ছিল 20 বছর কি 25 বছর বয়সে মারা গেছে এই মারা যাওয়ার পরে তারা আর দ্বিতীয়বার আর পৃথিবীর জমিনে আর ফিরে আসছে না তারা অনন্ত কালের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে আমরাও ঠিক একদিন এরকম দুনিয়া ছেড়ে অনন্ত কালের জন্য চলে যাব যখন
আর দুনিয়ায় আমাদেরকে আল্লাহ দ্বিতীয়বার আর কোনোদিন ফেরাবে না, পাঠাবে না। তবে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষদের বিশ্বাস যে সৃষ্টিকর্তা এক একটা মানুষকে কি বলে পুনর্জন্ম, আবার নাকি জন্ম হয়ে পাঠায়। কি বলে বিশ্বাস করে না? এমন ধর্ম আছে যারা বিশ্বাস করে আবার তাদেরকে পুনরায় পাঠানো হবে। কিন্তু আমার ইসলাম বলে যে একবার মৃত্যুবরণ করবে তাকে আর দ্বিতীয়বার পাঠানো হবে না। সে কবরবাসী হলো তো একদম ওই হলো কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন যেদিন কিয়ামত হবে সেই দিনেতে আল্লাহ তাদেরকে তুলবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, আসো আল্লাহ নবীকে মুহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। আল্লাহ তোমাকে আমাকে আখিরি নবীর উম্মত করে আল্লাহ পাক পাঠিয়েছেন। জানাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করেছিলেন, জানার মাকাম আল্লাহ পাক অনেক আলা করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেন আমার আল্লাহ পাক রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাত আল্লাহ পাক মক্কা শরীফকে আল্লাহ রিয়াজুল জান্নাত বললেন না, আমার আল্লাহ বাইতুল হারামকে রিয়াজুল জান্নাত বললেন না, বাইতুল মুকাদ্দাসকে রিয়াজুল জান্নাত বললেন না, মিনা মুজদালিফা এমন করে দুনিয়ার কোন জায়গাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বললেন না, রিয়াজুল জান্নাত বললেন না। আমার আল্লাহ দুনিয়ার মানুষদের জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ আমার হাবিব যে জায়গায় শুয়ে আছে, আমার হাবিব যে জায়গায় ঘুমিয়ে আছে, আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত করে দিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ আর আমার মুস্তাফার কত সম্মান, কত ইজ্জত দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপীরা, মরা গরুর গোশত খাওয়া হারাম না হালাল বলে? মরা মুরগির গোশত খাওয়া, মরা ছাগলের গোশত খাওয়া হারাম তো? মরা মুরগির গোশত মাঝে মাঝে খেলাম আমরা তো অনেক সময় ভুল করে হোটেলে ঢুকে পড়ি, ঢুকে আর মরা মুরগির গোশত খেয়ে বিরিয়ানি, তাই তো? কিন্তু আল্লাহ হারাম করেছে মরা মুরগির গোশত খাওয়া হারাম, মরা ছাগলের গোশত খাওয়া হারাম। যখন আমার আল্লাহ এমন করে মরা গরুর গোশত খাওয়া আল্লাহ হারাম করলে, আমার মুস্তাফা আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাক আপনি মরা গরুর গোশতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, মরা খাসির মাংসকে আল্লাহ আপনি হারাম করেছেন। ও রব্বি আল্লাহ, আর আপনি মরা মাছের গোশতকে আল্লাহ, মরা মাছ খাওয়া আপনি হারাম করবেন না। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জন্য মরা মাছকে আল্লাহ আপনি হালাল করে দেন। ইসলামের আইনে, আল্লাহর আইনে মরা মাছ খাওয়া তখন হারাম ছিল। আর আমার মুস্তাফা দোয়া করতে, আমার মুস্তাফা আল্লাহ দরবারে দাবি রাখতে, আমার আল্লাহ হাবিবুল্লাহর জন্য মরা মাছকে আল্লাহ হালাল করে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মরা মাছকে হালাল করে দিলেন, তাই তো আমরা মরা মাছ খেতে পাচ্ছি নাকি? কোনদিন ভেবেছি সব খেয়ে নিচ্ছি আর মরা মাছটাকে খাচ্ছি, এটা কি হালাল না হারাম একটু জানি? আসলে আমরা কি বলেন তো, যেটা ইসলামের রেওয়ায়েত চলে আসছে সেটাকে আমরা মেনে চলি, সেটাকে আমরা পালন করেই যাই, কিন্তু কোনোদিন আমাদের চিন্তা হয় না এটা করা যাবে কি যাবে না। জানতেও
জানতেও ইচ্ছা হয় না যে এটা করা যাবে কি যাবে না। শবে বারাতে রাত আসলে অনেকে আবার আগে রেওয়ায়েত ছিল বয়স্করা বুড়িরা সব কি বলে কি বলে হ্যাঁ হালুয়া রুটি গোস্ত এমন করে সব দিয়ে আর ঘরের দরজার কাছে রেখে দিত। বলে পুরো মরে গেছে, স্বামী মরে গেছে, স্বামী কবর থেকে শবে বারাতে রাত্রে নাকি নাজাত পায়, আল্লাহ নাকি মাফ করে দেয়। ওই শবে বারাতে রাত্রে মৃত ব্যক্তিরা নাকি এসে খেয়ে যায়। এমনও অনেক জায়গায় এখনো পর্যন্ত এই রেওয়ায়েতটা চলছে যে মৃত ব্যক্তি ছাড়া পায় শবে বারাতের রাত্রে ওই দিনকে এসে খেয়ে যায়। বুঝতে পারছেন? সেটা করা যাবে কি যাবে না? বিয়েতে হলদি মাখা, একটা রেওয়ায়েত আছে না আমাদের সমাজে, বিয়েতে আমরা কি করি? হলদি মাখাই। লজ্জা লাগে না? বিয়েতে হলদি মাখাচ্ছে ছেলেকে, ছেলের বিয়ে হচ্ছে, হলদি মাখাচ্ছে কারা? কে? মামাতো বোন, ফুফুতো বোন, তারপরে চাচিরা, ভাবিরা এসে ঠ্যাঙের কাপড় তুলে হলদি মাখাচ্ছে। লুঙ্গি একদম ছেঁটে পা গা পা একদম পুরো শরীরটা ভালো করে একদম ভাবিরা, চাচিরা, ফুফুতো বোন, মামাতো বোন, খালাতো বোন এসে সব হলদি মাখাচ্ছে। লজ্জা লাগে না? ইসলাম কি ওটা তোমাকে হুকুম করেছে? হলদি মাখা ভালো, শরীরে যদি শরীরের উজ্জ্বলতা বাড়বে মাখা ভালো, কিন্তু বিয়ের উপলক্ষে তো মাখা যাবে না ওই রকম ভাবে। তোমার মাখার মন গেছে তুমি নিজে মাখো না, আর মেয়ে মাখিয়ে দিয়ে যাচ্ছে কে? ভাবিরা সব ভালো করে মাখিয়ে দিয়ে যাচ্ছে, পায়ে পায়ে সব ভালো করে একদম খুলে খালে সব মেখে দিচ্ছে। বুঝতে পারছেন? আবার কি করবে? আর জানার ইচ্ছাও হয় না যে এটা করা যাবে কি যাবে না। ইসলাম এটাকে কখনোই হুকুম দেয় না এমন ভাবে হলদি মাখা। আমরা সেটাকে রেওয়ায়েত করে দিই। ইসলামে আমরা মনে করি জায়েজ চলবে। অনেক সময় দেখা যায় বর বিয়ে করতে যাওয়ার আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে যায়, নফল নামাজ। জোহরের সময় নামাজ কাজা, ফজরের নামাজ পড়ে না, কিন্তু 2 রাকাত নফল নামাজ 11টার সময় 10টার সময় বিয়ে ধরলো, দুপুর বেলায় বিয়ে 12টার সময় বেরোলো কি 11টার সময় বেরোলো, বাড়ি থেকে বের হয়ে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কবর জিয়ারত করে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়, এমন হয় না? মনে করি আমরা ওটার রেওয়ায়েত, ওটা করতে হবে যে বিয়ে করতে গেলে 2 রাকাত নফল নামাজ আগে মসজিদে গিয়ে মারতে হবে। বুঝতে পারছেন? এদিকে ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। ঈদের নামাজ পড়তে যে ইমাম সাহেব হাত ছাড়লো না, হাত বাঁধলো, এই নিয়ে আমাদের মুখের দিকে চেয়ে আছে, মুখের দিকে চেয়ে আছে। আমি নামাজ পড়ছি, আমার পাশের আবার অনেক লোক আবার আড়ে আড়ে চেয়ে দেখে, রুকুতে গেল না সেজদায় গেল, হাতটা ছেড়ে দিল না হাতটা বাঁধলো। ঈদের দিন হয় না? 6 তাকবীরের নামাজ যদি আমরা অন্তত একবার দেখে যাও কেমন নিয়ম আছে, তাই না? জানতে হবে না? আজকে মুসলমান আমরা শুধু শুননে বলা মুসলমান হয়ে গেছি যে জানবো, নিজে পড়ে নিজে শিখবো কি নিজে কাউকে জিজ্ঞাসা করব নিয়মটা কি, কেমন করে কি হবে শিখিয়ে দেন। এই সব আমরা কোনোদিন ধারণা, আমরা চিন্তা আনি না যে আমরা দেখি চলে যাচ্ছে। ইমাম সাহেব পিছনে নামাজ পড়ছি, আল্লাহু আকবার, নামাজ আদায় করছি, চলে আসছে সূরা ফাতিহা, সূরা যদি কেউ একাকী নামাজ পড়ে, অনেক মানুষ আছে 4টে সূরা মুখস্থ নেই। 4টে সূরা, 4 রাকাত নামাজ পড়তে গেলে 4টে সূরা লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, আমরা ইমাম আবু হানিফার মাযহাবের মানুষ, তাই না? ইমাম আবু হানিফা হুজুরের মতামত হচ্ছে 4টে রাকাত নামাজ পড়তে গেলে 4টে সূরা পড়তে হবে। বুঝতে পারছেন না? এই সূরাগুলো মুখস্থ। সূরা যদি কেউ না জানে, ইমাম আবু হানিফার মত হচ্ছে যে সে কোন দোয়া দরুদ যেটা জানে সেটা পড়তে পারবে, তবে তাকে শিখতে হবে। যদি আপনি সুবহানাল্লাহ জানেন, আলহামদুলিল্লাহ জানেন, সেটা পড়েন, কিন্তু সেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে বছরের পর বছর তো আর নামাজ পড়া যাবে না।
কেন সূরা পড়তে হবে, আপনাকে শিখতে হবে। মুসলমান আজকে আমরা শিখতে পারি না, শিখার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না, শুধু দেখে 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 দেখেই চালিয়ে যাই। এখানে কজন মানুষ আছেন বলেন তো? আপনি বলছেন আমি মুসলমান, আপনি বলছেন আমি মুসলমান, আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি তাশাহুদে বসে আত্তাহিয়াত মুখস্থ করেছেন কিনা, আত্তাহিয়াত পড়েন কিনা, আপনি দরুদ ইব্রাহিম জানেন কিনা, দোয়া মাসুরা জানেন কিনা, নামাজের নিয়মগুলো জানেন কিনা? এখানে অনেক মানুষ আছে আমরা দোয়াগুলো মুখস্থ নেই, আত্তাহিয়াত মুখস্থ নেই। অনেক মানুষ আছে রুকুতে গিয়ে কি তাসবিহ পড়তে হবে, সিজদায় গিয়ে নামাজে কি তাসবিহ পড়তে হবে, এইগুলো মুখস্থ। বুঝতে পারছো না? অথচ আমরা নাম দিচ্ছি আমরা মুসলমান, আমরা গলাবাজি করছি মুসলমান, তোমার নাম আছে মুসলমান কিন্তু কর্মের দিক থেকে তোমার মুসলমানের চিহ্ন পাওয়া যাচ্ছে না। এই জন্য প্রত্যেককে বলবো আপনাদের পাশেই তো ফুরফুরা শরীফ, যাবেন ফুরফুরায় গিয়ে ওই মনসুর মিঠাই কিনে হই হাই করে পিজ্জাদাতে হুজুরদের ঘর ঘরে গিয়ে দরবারে গিয়ে হুই হাই করে করে তারপরে ঘর চলে আসবেন। অমন করবেন না, যাও হুজুরের দাদা হুজুরের মাজারে যান, ভালো জিনিস জিয়ারত করবেন, ঘুরবেন, সব করবেন। বাড়িতে আসার সময় একটা কিতাব কিনেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। প্রত্যেকটা মুসলমানের এখন কর্তব্য যে মুস্তাফার হাবিবুল্লাহর জীবন কাহিনী একটা বাড়িতে কিনে রাখা। ছেলেদেরকে এক পৃষ্ঠা হলো বা নিজেরা পড়তে পারলে হাফ পৃষ্ঠা করে হলেও পড়তে হবে, কারণ আমরা সেই নবীর উম্মত, সেই নবীর ইতিহাস জানবো না তো কার ইতিহাস জানবো? কার ইতিহাস শুনবো, কার ইতিহাস পড়বো? আপনি ছেলেকে শিক্ষা দিচ্ছেন কি গোপাল ভাঁড়, মোটু পাটলু, কার্টুন দেখাচ্ছেন, আপনি শিক্ষা দিচ্ছেন বিভিন্ন কার্টুন দেখাচ্ছেন, আপনি শিক্ষা দিচ্ছেন জেনারেল শিক্ষা, বাংলা ইংলিশ সব ভালো, সব করুন, দুনিয়ায় চলতে গেলে সব করতে হবে, কিন্তু আপনার মন হলো না আপনার বাচ্চাটাকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী একটা কিতাব কিনে কোচি তুমি এক পৃষ্ঠা করে কি হাফ পৃষ্ঠা করে প্রত্যেক দিন যদি বাংলা পড়তে পারে পড়বে, মনে হয় না? শিক্ষা দিতে হবে তো নাকি? আমরা কতদিন শুনবো? আলফাজ 2 ঘন্টা ওয়াজ করে চলে যাবে, তারপরে আপনাদের মাথায় কিচ্ছু থাকবে না, ভুলে যাবে। আমি এখন বারবার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী বলে চলে যাব। তিনি কেমন ছিলেন, তিনি কেমন দেখতে ছিলেন, তার আদর্শ কেমন ছিল, তিনার 63 বছরের হায়াতের জিন্দেগিটা কেমন ভাবে অতিবাহিত হয়েছে সব বলে দিয়ে চলে যাব। আপনাদের মাথায় খালি শুনবেন, শুনে শুনে 2 ঘন্টা পর সব ভুলে যাবেন। কিন্তু আপনি যদি এক পৃষ্ঠা পড়েন, আপনার বাড়িতে যদি একটা কিতাব থাকে, তাহলে মাঝে মধ্যে যখনই দেখবেন হুজুরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস সম্বন্ধে আপনি জানতে পারবেন। কথা কি আমার খারাপ লাগছে? জীবন কাহিনী তো দূরের কথা, কোরআন শরীফ ঘরে কিনে রেখেছে, 1 মাস হয়ে গেছে, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ খুলে দেখে। এমন বহুত বাড়ি আছে কোরআন শরীফ দিয়ে দেখবেন তো কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ মাসে একবার হলেও খোলে না, এমন বহু বাড়ি আছে। আবার দাবি করছে মুসলমান, লজ্জা লাগে না? আসলে খাউফে ইলাহি, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর ভয়টা আজকে মুসলমানের অন্তর থেকে উঠে গেছে বলেই আমরা মুসলমান এত দুনিয়ালে ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা দুনিয়াকে আসল মনে করি, এটাই আসল জায়গা আমরা। বুঝতে পারছেন? বাবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দোনো জানে সুলতান আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজের জান দিয়ে ভালোবাসো। আল্লাহ নবীকে শুধু মুখে বললে হবে না, আমি নবীকে মুহাব্বত করি, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, এটা মুখে বললে হবে না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেন আজকাল আমরা সবাই বলে আমি নবীকে মুহাব্বত করি? না 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 না, এটা কিন্তু মৌখিক বলা হলো। আপনি মুখ থেকে বলছেন আমি মুস্তাফাকে ভালোবাসি, কিন্তু আপনি প্র্যাকটিক্যালে আল্লাহ নবীকে এখনো ভালোবাসতে পারেন না। যদি আপনি ভালোবাসেন তাহলে মুসলমান আপনি কখনো সুদের ব্যবসা করতে পারতেন না, কখনো আপনি
আপনি এমন করে বন্ধুর খেতেন না, এমন করে আপনি মদ জুয়া হারাম জিনিস থেকে জুয়া আপনি খেলতেন না। এ যুবকেরা তরুণীরা, আজকে সমাজে আমাদের মুসলমানেরা আমাদের নবীর উপরে কেউ কোনো কথা বললে আর আমরা এমন করে প্রতিবাদ করি, ময়দানে সবাই নেমে যায়, লড়াই করি। কিন্তু এমনও মুসলমান আছে যারা লড়াই করে প্রতিবাদ করে বলে নবী কা দামান নেই ছোড়েগা, নেই ছোড়েগা বলে বলে রাস্তায় প্রতিবাদ করছে। কিন্তু ওই ব্যক্তিটা আবারও পরের দিন মদ খেয়ে মাতাল হয়ে টলছে। সে বলছে নবীর দামান ছাড়বো নি, নবীর বিরুদ্ধে কথা বলেছি জবাই করে দেবো। সে আবার রাতের বেলা এসে মদ খাচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য সারা পৃথিবীর মুসলমান সবাই বলছে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তারপরও শুধু অন্তর থেকে ভালোবাসে না বলেই মুসলমান মার খাচ্ছে। বুঝতে পারছেন না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাবা কিয়ামতের পূর্বে আমার একটা উম্মাত থাকবে, আমার একদল উম্মাত, আমার উম্মাত উম্মাতিরা বহুত তারা মার খাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বলছে, এই হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব বলছে, বাবা সাহাবারা শোনো, কিয়ামতের পূর্বে আমার উম্মাত উম্মাতিরা তাদের উপরে বহুত অত্যাচার করবে। দুনিয়ার যত ধর্মাবলম্বী, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে, তারা সবাই একত্রিত হয়ে এক জায়গায় হয়ে মুসলমানের উপরে, আমার উম্মাত উম্মাতিদের উপরে তারা অত্যাচার করবে, তারা আমার উম্মাতদেরকে মারবে। সাহাবা হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি সংখ্যায় আমাদের থেকে কম হবে? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই উম্মাতগুলো কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? আল্লাহর হাবিব বলছে, না বাবা সাহাবারা, তারা সংখ্যায় কম হবে না, তারা তোমাদের থেকে দ্বিগুণ দ্বিগুণ সংখ্যায় বেশি হবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এত সংখ্যায় বেশি হয় তাহলে তারা তারপরও মার খাবে কেন? সাহাবারা বলছে, আমরা 313 জন মিলে বদরের যুদ্ধে জয়ী হয়ে চলে এসেছি। আমরা এই কম সাহাবা মিলে গোটা পৃথিবীর জমিনে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছি। আমরা এই কম সংখ্যা সাহাবা মিলে গোটা পৃথিবীর জমিনে কোরআন ইসলামের আলো পৌঁছে গেছে। ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, আপনার কথা গোটা বিশ্বের জমিনে ছড়িয়ে পড়েছে। আর তারা অত সংখ্যায় বেশি হওয়ার পরও মার খাবে? আল্লাহর হাবিব বলছে, বাবা তারা এই কারণেই মার খাবে, তাদের মধ্যে তারা অনেক উম্মাতের, আমার উম্মাতের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু তাদের মধ্যে কোনো ঐক্য থাকবে না। কি থাকবে না? তারা ঐক্য থাকবে না, তারা একত্রিত থাকবে না। তারা সবাই বলবে আমিও মুসলমান, ও বলবে আমিও মুসলমান, কিন্তু তারা নিজেদের মধ্যে দলাদলি করবে, মারামারি করবে, ভাগাভাগি করবে। এই করার কারণে তারা নিজেরা নিজেদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে একে অপরকে, মুসলমানকে ঘৃণা পোষণ করবে, ঘৃণার চোখে দেখবে। বাবা সাহাবারা, অন্য ধর্মের অবলম্বীর মানুষেরা আমার উম্মাতদেরকে ধরে ধরে মারবে। ফিলিস্তিনে মুসলমানেরা শহীদ হয়েছে। ইসরায়েলের নেতানিয়াহু ইহুদিরা কখনো দেখেনি ফিলিস্তিনের ওই মুসলমানটা সুন্নি মুসলমান, ওই মুসলমানটা শিয়া মুসলমান, ওটা ও ওই দল করে, ও ওই দল করে, এই সব দেখে দেখে মারেনে, বাছাই বাছাই করে মারেনে, শুটিয়ে যে সব লাইন দিয়ে মেরে গেছে। কি কথা বলছি? আজকে এই যে প্রমাণটা দেখে, আল্লাহর হাবিব বলেছিল আমার উম্মতেরা একত্রিত থাকবে না, তারা নিজেদের মধ্যেই আবার লড়াই করবে, মারামারি করবে, মুসলমান নিজেরাই মারামারি করবে। আজকে তাকিয়ে দেখেন সুদান,
বর্তমানে চলছে এই হার্ডলি 2 সপ্তাহ কি 3 সপ্তাহ ধরে হচ্ছে সুদান বলে একটা দেশ আছে, নাম শুনেছেন? সুদানে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, যেই অত্যাচারটা ইসরায়েলের থেকেও আরো কঠিন ভাবে সুদানের মুসলমানদেরকে মারা হচ্ছে। কারা মারছে? ইসরায়েলে মেরেছিল মুসলমানদেরকে ইহুদিরা, আজকে সুদানে মুসলমানদেরকে মারতেছে মুসলমানেরা। খবর নিয়ে দেখেন কারা মারছে? মুসলমান মুসলমানদেরকেই মারছে। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে মেরেছিল তার থেকেও জঘন্যভাবে সুদানেতে মুসলমানেরা মুসলমানদেরকে হাজার 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 লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করে দিচ্ছে, মেরে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে দিচ্ছে, ছোট বাচ্চাদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, জীবন্ত মানুষকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। বড় বড় লরি এসে জীবন্ত মানুষকে ছুঁয়ে দিয়ে তার বুকের ওপর থেকে গাড়িটা চালিয়ে যাওয়া হচ্ছে, তার গলার এই জায়গাটা থেকে চাকা নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন রকম ভাবে মুসলমানদেরকেই মারছে। আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের কথা, কিয়ামতের পূর্বে হার বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। মুসলমানেরা নিজেরা মারামারি করবে, দলাদলি করবে, সেটা চাই ধর্মীয় বিষয় নিয়ে হোক কিংবা রাজনৈতিক বিষয় নিয়ে হোক, মুসলমান নিজেরাই মারামারি করবে। আজকে দেখেন সমাজে, দেখেন কে টিএমসি করে, কে আইএসএফ করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে অমুক দল তমুক দল, হ্যান ত্যান ইটা উটা, এই নিয়ে আপনাদের সমাজে বর্তমানে মারামারি চলছে কি চলে না? ভোটের টাইম আসলে 2026 এর ইলেকশন সামনে আসছে, দেখবেন 2026 এর ইলেকশন ভোটে কত মানুষের এরকম লাশ পড়ে যায়। কারা মারবে না? মুসলমানকেই মেরে ফেলবে। এখন থেকেই চালু হয়ে গেছে, এখন থেকে অলরেডি চালু হয়ে গেছে। ভাই ভাইকে ভোটের সময় চেনে না, চাচা ভাইপোকে চেনে না, মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমরা নিজেদের মধ্যে এই ঐক্য আছে। এখন ইলেকশন আসলে পারেই মারামারি করে, মারামারি শুরু করে। তাহলে সব দিক থেকে মার খাচ্ছে কারা? সাধারণ মানুষ। তুমি আমি মুসলমান নিজেরা এলাকার মধ্যে রাজনীতির বিষয় নিয়ে লড়ালড়ি করব, লড়াই করব, মারামারি করব, ইওর মাথা ফাটিয়ে দেবো, ইওর ঘর ভাঙচুর করব, এই যে মারামারি করব। আর নেতাগুলো ভোটে জিতে যাওয়ার পরে তারা ভালো দামি গাড়ি নিয়ে ঘুরবে, দামি গাড়ি ঘুরবে, ইওর সাথে সম্পর্ক, ইওর সাথে সম্পর্ক, সব সেটিং ভেতর থেকে হয়ে গেছে। আর তুমি আমি মুসলমান নিজেরা লড়াই আপনার লড়াই করতে, বুঝতে পারছেন না? এসআইআর হচ্ছে তো আপনাদের এলাকায়, হয়েছে? ফর্ম ফিল আপ সব হয়ে গেছে, হচ্ছে তো, হবে। এসআইআর নিয়ে কত মানুষ চিন্তায়, এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে, এসআইআর নিয়ে এখন রাজনীতি হচ্ছে। ভোট ভালো জিনিস, যে ভোটার তালিকাটা আবার নতুন করে আসবে, কে কে ভোটার আছে, ভালো জিনিস। কিন্তু এগুলো তো গরিবদেরকেই মারা হচ্ছে। ওরাই ঢুকিয়েছিল দেশে, আবার ওরাই আবার বার করবে। ওরাই দেশে ঢুকিয়েছে মানুষকে, বর্ডার পাস করে ওরাই ঢুকিয়েছে। আপনি বর্ডারের ধারে গিয়ে এখন ওই বর্ডার থেকে পার হন না, দেখতে আপনাকে বিএসএফরা গুলি করে মেরে দেবে। চারিদিকে ঠিক সেই রকম ভাবে করা আছে। ওরাই আপনাকে দেশে ঢুকাবে, আবার ওরাই বার করবে। আর ওই যে পাগলাটা, আর নাম কি? শুভেন্দু নাম জানেন? শুভেন্দু নন্দীগ্রামে বলছে একটাও হিন্দু বাদ যাবে না, একটাও হিন্দুকে দেশ থেকে নাগরিকত্ব কারো কেউ হারা হবে না, হিন্দুদেরকে এসআইআর থেকে নাম বাতিল করা হবে না। বিহারে দেখা গেল 54 না 57 লক্ষ হিন্দু খালি নাম বাদ গেছে, আর 11 লক্ষর মতন মুসলমানের নাম বাদ গেছে।
হিন্দুর নাম বাদ গেছে 54 না হলে সম্ভবত 57 লক্ষ। আসামেতে সবথেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে। আর ওরা বলছে কি হিন্দুদের নাম বাদ যাবে না, হিন্দুদের নাম বাদ যাবে না করে হিন্দুদেরকেই বোকা বানাচ্ছে। আর সেই হিন্দুগুলোই আবার ওই মালগুলোকে আবার ভোট দিয়ে দেশের মধ্যে আবার অশান্তি সৃষ্টি করছে। বুঝতে পারছো না? কেউ বলছে আমি এসআর হতে দেব না, আমার জান চলে যাবে। কেউ দাবি করছে এসআর চালু হয়ে যাবে। মোটামুটি যেমন হোক করে গরিব মানুষগুলোকে, সাধারণ মানুষদেরকে পেরেশানি করা, এটাই হলো রাজনীতি। বুঝতে পারছেন না? রাজনীতি এখন এমন এত জঘন্য হয়ে গেছে যে শুধু সাধারণ মানুষদেরকে, নাগরিকদের টার্গেট, সাধারণ মানুষরা টার্গেট, এদের উপর অত্যাচার করতে হবে, জুলুম। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, সাল্লাল্লাহু নবী দয়া নবীকে জান দিয়ে মুহাব্বত করে ভালোবাসেন। এই তো আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরে বলতে লাগলেন, বাবা সাহাবার আমার উম্মাতিরা দুনিয়া জমিনে এমন করে তারা সংখ্যা অনেক বেশি হওয়ার পরও তারা দুনিয়া জমিনে মার খাবে, এত মার খাবে দুনিয়া জমিনে মুসলমানদের উপরে এত অত্যাচার হবে। মুসলমান যখন একদম ফুলঠাসা হয়ে যাবে তখন আমার আল্লাহ পাক এই উম্মাতের মাঝে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মাতের মাঝে আমার ফাতিমার বংশ থেকে, আমার ফাতিমার বংশ থেকে একজন মানুষকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাবে, যার নাম হবে আমার নামে, যার পিতার নাম হবে আমার পিতার নামে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, যারা কি আমরা সবাই চিনি, যার নাম হচ্ছে ইমামুল মাহদী। ইমামুল মাহদী আসবে দুনিয়া জমিনে, এমন করে আসার পরে সারা পৃথিবীর জমিনটা শান্তিতে ভরপুর হয়ে যাবে, তার উপরে অত্যাচার হবে না। দুনিয়া জমিনে এমন করে শান্তিতে ভরপুর হয়ে যাবে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে মুসলমান আর আমাদের উচিত হলো সেই ইমাম মাহদীর জন্য, সেই ইমাম মাহদী সৈনিক হওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করতে হবে। ও রব্বি আল্লাহ পাক, আর আপনি যদি আমার আল্লাহ পাক হায়াত দেন, আল্লাহ আমাকে আপনি ইমাম মাহদী সৈনিক করার তৌফিক দান করুন। সেই সময় চলে আসছে, বড় বড় আলেম ওলামারা বলছে ইমাম মাহদী জন্মগ্রহণ করেছে, কয়েক বছরের মধ্যেই প্রকাশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখন তিনি প্রকাশ পাননি। ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যেসব লোকগুলোকে দেখছি যারা বলে আমি ইমাম মাহদী, কে বাংলাদেশ থেকে বলছে আমি ইমাম মাহদী, কে পাকিস্তান থেকে বলছে আমাকে আমি হচ্ছি ইমাম মাহদী। বুঝতে পারছেন? বিভিন্ন দেশ থেকে সব লোক উঠেছে, সব বলছে আমি হচ্ছি ইমাম মাহদী। আর ইমাম মাহদী বাংলায় কথা বলবে না, ইংরেজিতে কথা বলবে না, উর্দুতে কথা বলবে না। ইমাম মাহদী ভাষা হবে আরবি ভাষা। ইমাম মাহদী বাংলাদেশ থেকে প্রকাশ পাবে না, পাকিস্তান থেকে নয়। ইমাম মাহদী প্রকাশ পাবে, তেনাকে মানুষ চিনতে পারবে আল্লাহর খানায়ে কাবার সামনে থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনাকে বলতে হবে না আমি ইমাম মাহদী, মানুষ তানাকে চিনে যাবে, মানুষ তানাকে চিনতে পেরে যাবে যে ইনি হচ্ছে ইমাম মাহদী। তো বাপ, আমরা কি ইমাম মাহদীর সৈনিক হতে চাই কি চাই না? বলেন, সবাই চান তো? তো ইমাম মাহদীর সৈনিক হতে গেলে আপনাকে ইচ্ছা রাখতে হবে, নিয়ত রাখতে হবে। কারণ আমরা সৈয়দদেরকে ভালোবাসি, আমরা কি? তবে এখন খুব সাবধান, নকল সৈয়দও অনেক আছে। হ্যাঁ, নকল সৈয়দ নেই, কথা বলে নকল সৈয়দ। এমন অনেক সৈয়দ আছে বিড়ির টান মারে,
এমন অনেক সৈয়দ আছে আমি দেখেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামের আগে কিন্তু সৈয়দ আছে। আবার ওই লোকগুলো আবার দাবি করে আমি ফাতেমার বংশ, আমি ইমাম হাসান হুসাইনের বংশ, আমরা আহলে বাইত। এমন সৈয়দ আছে, সৈয়দ নাম আর এদিকে চুরি করতে যায়, ডাকাতি করতে। বুঝতে পারছেন না? সৈয়দ চিনতে হবে আসল সৈয়দ কারা। এখন নকল সৈয়দও অনেক বেরিয়ে গেছে। আবার অনেক মানুষ প্রশ্ন করে সৈয়দ বংশ পাকিস্তান, বাংলাদেশ, সৈয়দ কিভাবে এলো? সৈয়দ বংশ পাকিস্তানে আসলো কি করে? ওটা তো ফাতেমার বংশ, হাসান হুসাইনের ধারা থেকে হয়ে এসেছে আহলে বায়েত। আহলে বায়েত বলে যারা দাবি করতেছে, হুগলি জেলা, কোথায় মেদিনীপুর জেলা, কোথায় এই জেলা, সেই জেলা, বাংলাদেশ, এই দেশ, পাকিস্তান, এই সব জায়গাগুলো আবার সৈয়দ আহলে বায়েত কিভাবে আসে? আরে যারা এই প্রশ্নটা করে তাদেরকে উত্তরটা দেবেন, সৈয়দদেরকে কি তোমরা দেশেতে থাকতে দিয়েছিলে? যারা আসল সৈয়দ ছিল ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হুসাইন হুজুরকে কি দেশে থাকতে দিয়েছিল? কারবালার ময়দানে ইমাম হুসাইন গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেল, সেই জায়গা থেকেই তো বিচ্ছিন্ন হয়ে গেল গোটা দেশে। সৈয়দদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সৈয়দদেরকে আহলে বায়েতদেরকে বন্দী করে রাখা হয়েছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সৈয়দরা পরম্পরা ধারা সিলসিলা, একের পর এক সিলসিলা বংশ হতে হতে চারিদিকে সৈয়দ কাকে কে এদিকে দাওয়াত দিচ্ছে হিন্দুস্তানের জমিনে, আর একটা সৈয়দকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে, যার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মতন এরকম কত সৈয়দ চারিদিকে ছড়িয়েছে। ফুরফুরা শরীফের একটা ইতিহাস, সৈয়দ মনসুর বুগদাদি, গাজী সৈয়দ মনসুর বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ফুরফুরার বিজয় সৈয়দ মনসুর বুগদাদি হুজুর ছিলেন ঔরঙ্গজেব বাদশাহ দরবারের একজন সৈনিক, জানাকে ঔরঙ্গজেব বাদশাহ হুগলি জেলার জমিনে এই জায়গায় ফুরফুরা শরীফে পাঠানো হয়েছিল, তানাকে পাঠিয়েছিল। এই রকম ভাবে কয়েকটা মানুষকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাঠানো হয়েছিল ইসলামের প্রচার করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এভাবেই তো সৈয়দ গোটা বিশ্বে ছড়িয়েছে। বুঝতে পারছেন? আমরা আহলে বায়েতদের ভালোবাসি, আমরা সৈয়দ যারা হক সৈয়দ যারা তাদেরকে আমরা জান দিয়ে মহব্বত করি। কেন না? আমরা হচ্ছি হুসাইনি প্রেমিক। আমরা কি প্রেমিক? আমরা হুসাইনি, আমরা ইয়াজিদি প্রেমিক নয়, আমরা ইয়াজিদের পক্ষপাতিত্ব লোক নয়, আমরা হুসাইনের লোক। কথা কি ভুল বলছি? বাবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর নবী, দয়া নবী, নবী আমার দুরজারে সুন্দর আমি রানা দাঁড়িয়ে দিলে আমার উম্মত উম্মতিয়া, তোমরা নবী আমার আলে বাইতদেরকে মুহাব্বত করবে, আমার বংশকে ভালোবাসবে, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। কেননা আমার আল্লাহ আমার হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করেছে। শুধু তাই নয়, আমার আলীকে ভালোবাসবে, আমার আলীকে, আমার হাসান হুসাইনের আব্বাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, নিজের জান দিয়ে ভালোবাসবে। কেননা আমার আলী নবীকে অনেক মুহাব্বত করে। হযরত শেরে খুদা মওলা আলী হুজুর আমার আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করতেন, আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন। আল্লাহ নবী নবী আমার এমন করে যখন আল্লাহ নবী মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিতেছিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার সময়
মক্কা মানুষেরা আবু জেহেল ঘোষণা করে দিল মুহাম্মদকে হত্যা করা হবে, মুহাম্মদকে মারা হবে। এই আইনটা যখন জারি করে দিল আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি মদিনাতে হিজরত করেন, আমার হাবিব আপনি মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে চলে যান। যুবকেরা তরুণেরা বাপিরা আল্লাহ নবী ওই সময় সেরে খোদা মাওলা আলী হুজুরকে বললেন, বাবা আলী আর রাসূলুল্লাহ এমন করে মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে চলে যাব, ও বাবা আলী আর তুমি আজকে আমার বিছানায় ঘুমিয়ে থাকবে, আমার বিছানায় শোবে। মাওলা আলী যখন শুয়েছে তখন মনে মনে চিন্তা করছে আজকে মনে হয় আমাকে এরা মেরে ফেলবে, আমি শুয়েছি মানে ওরা আমাকে মুহাম্মদ ভেবে আমাকে ওরা মেরে ফেলবে। আবার চিন্তা করছে না কাজটা কি আমার ঠিক হবে, আমার কি থাকাটাই জায়গায় ঠিক হবে। আবার অনেক সময় নিজেরা চিন্তা করি না, ডিসিশন নিই না এই কাজটা করা ঠিক হবে না কি হবে না। মাওলা আলী বলছে আজকে আমার জান চলে যাবে, আমার হাবিবের জন্য আমার জান যাবে, আমি আমার হাবিবকে ছেড়ে যাব না, আমি আজকে আমার হুজুরের ঘরেতে থাকবো। হুজুরের বিছানায় শুয়ে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরকে বলতে লাগলেন, বাবা আলী আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে যখন চলে যাব, মদিনায় যাওয়ার পরে তুমিও আর এই মক্কা শরীফে থাকবে না, বাবা আলী তুমিও মদিনা শরীফে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথাটা আল্লাহর হাবিব বলেছে, মাওলা আলী হুজুর লাফ মেরে বিছানা থেকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ লাফ মেরে উঠেছে। আল্লাহর হাবিব বলছে আলী উঠলে কেন? আলী হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এতক্ষণ চিন্তা করছিলাম আবু জেহেল উতবা সাইবা ওরা আমাকে সব মেরে ফেলবে, কিন্তু এখন যখন আপনি বললেন যে আলী তুমি মদিনাতে আসবে, আমার বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো শক্তি আমি আলীকে মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যা চলে যাও, আমি তবু আপনাকে ছেড়ে যাব না, আমি আজকে থাকবো, আমার বিশ্বাস আছে এরা আমাকে মারতে পারবে না। মাওলা আলী হুজুরের এখানে আরেকটা শিক্ষা দিয়ে গেছে। মাওলা আলী আল্লাহর হাবিব যখন বেরিয়ে গেছে, মাওলা আলী হুজুরকে হুজুর তো একটা সূরার আয়াত করে হুজুর ফুঁক দিয়েছিলেন বালিতে, আর বালিটা ছুঁড়ে দিয়েছিলেন কাফের বেদিনদের দিকে। কাফেররা তো সব আবু জেহেলরা তো সব ঘরের বাইরে, হুজুরের বাইরে সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মুহাম্মদ ঘর থেকে বেরোলেই মেরে ফেলবে, হত্যা করে দেবে। আল্লাহর হাবিব কি করলেন, এক মুঠো বালি নিয়ে কাফেরদের চোখে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে কাফেররা সব অন্ধ হয়ে গেল, সব কেউ আর কেউ কিছু দেখতেই পেল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে থেকে হুজুর আমার চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে যাওয়ার পরে আবু জেহেল উতবা সাইবাদের চোখ আবার ঠিক হয়ে গেল। যখন কাফের বেদিনরা হুজুরের ঘরের ভেতরে প্রবেশ করলেন, ঘরের ভেতরে বিছানায় প্রবেশ করে দেখে মাওলা আলী ঘুমিয়ে আছে। আবু জেহেল বলতে লাগলো আলী মুহাম্মদ কোথায়? এই পয়েন্টটা শুনে আবু জেহেল বলছে আলী মুহাম্মদ কোথায়? মাওলা আলী হুজুর বলছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় এটা আমার আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও রাসূল ভালো জানে। এই জায়গাটাই দেখেন আলী হুজুর কি বললো আমি জানি না। আবু জেহেল যখন জিজ্ঞাসা করেছে মুহাম্মদ কোথায়, আলী হুজুরকে এই কথা বলেছে আমি জানি না। কেন আমি জানি না বললে তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। মিথ্যা কথা হবে না, কারণ উনি জানে তো হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছে। আলী হুজুর কি বলছে আল্লাহ জানে রাসূল জানে, আল্লাহু আ'লাম ওয়া রাসূল কোথায় আছে উনি ভালো, তারা ভালো জানে। বুঝতে পারছেন? তাহলে ওই সময়ে তো এই শিক্ষাটাই দিয়ে গেল মাওলা আলী হুজুর, মিথ্যা কথা বলা যাবে না। বুঝতে পারছেন না? যতই পেরেশানের মধ্যে পড়ে যাও মিথ্যা বলা যাবে না। আজকে এমনও মানুষ বহু আছে 24 ঘন্টা খালি মিথ্যে কথাই বলছে, মিথ্যে কথাই বলছে, আর একটা সত্যিকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যা। বুঝতে পারছেন? একবার দরুদ শরীফ আল্লাহ
আল্লাহুম্মা ও নবী ও নবী আমরা তোমার দিওয়ানা ও নবী ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ও হাসানের নানা। আমি একা বলবো না, সবাই বলবে, সবাই বলবে তো, সবাই জোরে 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 যার যত গলায় তেজ আছে বলেন ও নবী। ও বাবা গলায় যেন আওয়াজ বের হয় ও নবী। পার্টির নেতা আছে না জগৎবল্লভপুরের এমএলএ, এটা জগৎবল্লভপুর না মুন্সিরহাট? মুন্সিরহাটই তো পড়ে গেল। হ্যাঁ জগৎবল্লভপুর, জগৎবল্লভপুরের এমএলএ যদি আসে জিন্দাবাদ জিন্দাবাদ এমএলএ সাহেব জিন্দাবাদ, বুঝতে পারছেন না? আর নবীর নামে আওয়াজ দিচ্ছি এত আস্তে কেন? আরো জোরে মহব্বতে জোরে বলেন ও নবী ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ও হাসানের নানা ও হুসাইনের নানা। তুমি হলে সব মুমিনের জান্নাতের ঠিকানা, তুমি হলে সব মুমিনের জান্নাতের ঠিকানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ও হাসানের নানা ও হুসাইনের নানা। গজলের কলিটা ভালো করে শুনবেন, কলিগুলো ভালো করে শুনবেন, একটা একটা ঘটনা মনে পড়ে যাবে। হযরত বেলাল মরুর পারে বলছে কি শোনো না, আমি বেলাল আমার ঈমান তো দুর্বল ভেবো না। হযরত বেলাল মরুর পারে বলছে কি শোনো না, আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না। জীবন গেলেও আমি নবীর কলমা কবু ছাড়বো না। জোরে বলো সুবহানাল্লাহ। আর মুস্তাফার সাহাবা হাবিবুল্লাহ সাহাবা হুজুরকে বেলালকে উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে বিশাল আঘাত করা হয়েছিল। তারপরেও হুজুর বলেছিল আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বেলাল হুজুর ইসলাম ছাড়েন, নবীকে ছাড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কি ছিল? মজবুত ছিল। ও হাসানের নানা ও হুসাইনের নানা ওহদের ময়দানে নবী দন্ত শহীদের ঘটনা, ওহদের ময়দানে নবীর দন্ত শহীদের ঘটনা শূন্য যখন বয়স কুরনি করিল কি দেখো না, একে একে দাঁত ভাঙিল, একে একে দাঁত ভাঙিল, একটাও দাঁত রাখল না। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে।
আর একটু জোরে হবে নবীকে দেখার খুব ইচ্ছা, নবীর হাতে হাত দিয়ে একবার ঈমান আনবে, হুজুর খুব ইচ্ছা, আল্লাহর হাবিবের হাতে হাত দিবে, ঈমান আনবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর আসলো যে আপনার একটা প্রেমিক আপনার উপর ঈমান আনবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি পাঠালো, ওয়াইসকুরুনি ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের শরীর খারাপ, আমি আপনার কাছে যাব নাকি আমি আমার মায়ের খেদমত করব? আল্লাহর হাবিব চিঠির উত্তর পাঠালেন, ওয়াইসকুরুনি, তুমি তোমার মায়ের খেদমত করো, খেদমত করো, তারপরে আমার কাছে কখনো সময় হলে আল্লাহ যদি তৌফিক দেয় তুমি আসবে, কিন্তু আগে তোমার মায়ের দিকটা লক্ষ্য করো, খেদমত করো। ওয়াইসকুরুনি হুজুর মায়ের খেদমত করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুনিয়া থেকে পর্দা নিলেন, বিদায় নিয়ে নিলেন, বিদায় নিয়ে নিলেন। হুজুরকে আর দেখা হলো না। হুজুর বিদায় নেওয়ার আগে বলেছিলেন, বাবা সাহাবারা, আমার অমুক প্রেমিক যার নাম হচ্ছে ওয়াইসকুরুনি, সে আমি রাসূলুল্লাহ আমাকে দেখেনি কোনোদিন চামড়া চোখে, কিন্তু আমি নবী আমাকে এত ভালোবাসতো যে আমি রাসূলুল্লাহ উহুদের ময়দানে যখন যুদ্ধ হলো, উহুদের ময়দানে যখন যুদ্ধ হলো, ওই উহুদের ময়দানে আমি মুস্তাফা আমার দাঁত মুবারক, একটা দাঁত মুবারক শহীদ হওয়ার জন্য আমার ওয়াইসকুরুনি খবর পাওয়ার পরে, আমার ওয়াইসকুরুনি যখন খবরটা পেল মুস্তাফা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আমার ওয়াইসকুরুনি শোনার সঙ্গে সঙ্গে সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলে দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সেই ওয়াইসকুরুনিকে আমি রাসূলুল্লাহ ওয়াসিয়াত করে দিলাম, বাবা সাহাবারা, আমার জুব্বা মুবারকটা, আমার জুব্বাটা আমার ওয়াইসকুরুনিকে তোমরা দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে কেমন প্রেম করে, নবী দাঁত ভেঙে গেছে, খবর শুনেছে ওয়াইসকুরুনি, ওয়াইসকুরুনি খবর শোনার পরে নিজের দাঁত সব পাথর দিয়ে মেরে 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 ভেঙে ফেলে। এটা ছিল মুস্তাফার প্রেম, এটা ছিল নবীর প্রেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা বলেন? কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। কারো ঘুম পাচ্ছে? কারো ঘুম পাচ্ছে? জোরে বলেন। পাচ্ছে না তো তাকবীর দাও, নারে তাকবীর। যার যত গলা তেজ আছে জোরে করে বলেন নারে তাকবীর। আরে ইসলাম গ্রহণ করার পরে এমন তাকবীর দিয়েছিল যে মক্কার পাহাড়গুলো সব কেঁপে গিয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবা সবার কাছে খবর চলে গিয়েছিল উমর ইসলাম গ্রহণ করেছে, সবার বুক কেঁপে গিয়েছিল। সেই রকম তাকবীর দেন, আওয়াজ দেন নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। নারে রিসালাত, নারে রিসালাত, সরকার কি आमद, मरहबा। জোরে বলেন সরকার কি आमद, दिलदार की आमद, हुजूर की आमद, हबीब की आमद। नारे तकबीर, नारे मुस्तफा, बोलें मरहबा मरहबा, नारे मुस्तफा। माशाअल्लाह, আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদেরকে নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরেতে রাখতে হবে, জান দিয়ে। শুধু মুখে ওই মৌখিক ভালোবাসাই বললে হবে না, নবীকে ভালোবাসি। মাওলা আলী হুজুর ভালোবেসেছে, জান দিয়ে ভালোবেসেছে। বুঝতে পারছেন না? তাই তো তার সম্মান মাকাম আল্লাহ অনেক আলা করেছে। হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর নবীকে কতটা মহব্বত করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, নবীরা, হযরত মাওলা আলী হুজুর আমার ঘুমের মাধ্যমে, ঘুমের মধ্যে এমন করে স্বপ্নের মাধ্যমে দেখতে লাগলেন। রাতের বেলায় ঘুমাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন আল্লাহ নবী আমার এমন করে ফজরের নামাজ পড়িয়ে, ফজরের নামাজ পড়ানোর পরে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীকে একটা খেজুরের পেয়ালা দিলেন। ওই খেজুরের পেয়ালাটা নিয়ে আল্লাহ নবী
নবী দয়া নবী সাহাবা হুজুরদের মধ্যে বন্টন করে দিলেন। এটা হযরত আলী হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখতেছেন, হযরত মাওলা আলী স্বপ্নে দেখছেন যে আল্লাহ নবী নূর নবী দয়া নবী এমন করে আর আলী হুজুরকেও একটা খেজুর আলী হুজুরকেও দিয়েছে। আলী হুজুরের ঘুমটা যখন ভেঙে যায় শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন হযরত মাওলা আলীর ঠোঁট মুবারকে খেজুরের ছাল লেগে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু পানি দেবেন খালি আমাকে, গলা শুকিয়ে গেছে। মাওলা আলী স্বপ্ন দেখছে আল্লাহর হাবিব খেজুর দিচ্ছে সাহাবাদের, ফজরের নামাজ পড়ে সব সাহাবাদের একটা একটা করে খেজুর দিচ্ছে। আলী স্বপ্নে দেখছে, ঘুমটা যখন ভেঙে গেল মাওলা আলী হুজুর দেখছে তার ঠোঁটেতে খেজুরের ছাল লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই স্বপ্নটা মিথ্যা ছিল না, স্বপ্নটা ছিল সত্য। জোরে বলেন। তাই কেন না রাসূলুল্লাহ তো বলেছে যে আমি নবী আমাকে যে স্বপ্নে দেখলো সে যেন সত্য দেখলো, কারণ ইবলিস শয়তান আমি মুস্তাফার রূপ ধারণ করতে পারে, আমাকে যে স্বপ্নে দেখবে সে ঠিক দেখবে, সত্য দেখবে। তো মাওলা আলী হুজুর যে স্বপ্নটা দেখছিলেন সেটা সত্যই দেখছিলেন। আল্লাহর হাবিব তাআলাকে এসে ঘুমের মধ্যে খেজুর খাইয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী হুজুর আল্লাহর নবীর মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা পড়তে গেলেন, ঘুমটা ভেঙে গিয়ে তারপরে ফজরের নামাজ পড়তে গেলেন। মাওলা আলী হুজুর আমার ফজরের নামাজটা হযরতে ফারুক আযম ওমর ফারুক হুজুর নামাজ পড়ালেন। নামাজ শেষে একজন সাহাবা এসে হযরতে ওমর ফারুক হুজুরকে একটা পিয়ালায় করে কিছু খেজুর দিলেন। ওই খেজুরটা হযরতে ফারুক আযম দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই খেজুরটা নিয়ে সাহাবা হুজুরদের সবাইকে একটা একটা করে দিতে লাগলো। মাওলা আলী হুজুর বলছে ও হযরতে ওমর আপনি আমাকে দুটো খেজুর দেন, আপনি আমাকে আর একটা বেশি খেজুর দেন। হযরতে ওমর ফারুক বলছে আলী তোমাকে কেন দুটো খেজুর দেবো? রাতের বেলায় কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দুটো খেজুর দিয়েছিল? আলী তোমাকে কি দুটো খেজুর দিয়েছিল? আলী বলছে না, আমাকে একটা খেজুর দিয়েছে। ওমর ফারুক বলছে তাহলে আমার মুস্তাফা তোমাকে একটা খেজুর দিয়েছে, আমিও তোমাকে একটাই খেজুর দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মুস্তাফা দুটো খেজুর দিত তাহলে আমিও তোমাকে দুটো খেজুর দিলাম। মাওলা আলী হুজুর চিন্তায় পড়েছে, স্বপ্ন দেখেছি আমি, ফারুক আযম ওমর ফারুক জানলো কিভাবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলাম আমি যে আল্লাহর হাবিব খেজুর খাওয়াচ্ছে, তো ওমর জানলো কিভাবে? আমি তো ওমরকে বলিনি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলছে আলী তুমি স্বপ্ন দেখেছো সত্য, তুমি যে স্বপ্নটা দেখেছো আমি ওই স্বপ্নটা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে স্বপ্নটা দেখেছো আমি ওই স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খেজুর দিচ্ছে, আমিও একটা খেজুর খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবীকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে, তাই তাদের দরজা আল্লাহ অনেক আলা করে দিয়েছে। আল্লাহ নবী দয়া নবী যখন মেরাজে গিয়েছিলেন আমার রাসূলুল্লাহ দরজারে সুন্দর পানি মাঝে মধ্যে পানিটা লাগে দরজারে সুলতান আমিনাল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন, যুবকেরা তরুণীরা বাপিরা আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন আর আমার রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে হাঁটা চলার আওয়াজ শুনতে পেলেন। হযরত শেরে খোদা হযরত আমার রাসূলুল্লাহ দরজারে সুলতান আর আমিনাল্লাহ
শব্দটা শুনতে পেলেন আল্লাহ নবী ওই সময় হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল এই হাঁটা চলা শব্দটা কার এটা কে হাঁটতেছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর এই যে হাঁটা চলার আওয়াজটা আপনি পাচ্ছেন এই যে জান্নাতের মধ্যে হাঁটা চলা করতেছে এটা আর অন্য কেউ নয় ওটা হলো আপনার জামাতা শেরে খুদা হযরত মওলা আলী রাদিয়াল্লাহু হুজুর জীবদ্দশায় আল্লাহর নবীর সাথে দেখা করতে আল্লাহর সাথে দেখা করতে গেছে আল্লাহর হাবিব জান্নাতে ঢুকেছে জান্নাতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে বুঝতে পারছেন না আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলার শান আমরা কেউ যখন বর্ণনা করি অনেক মানুষ বলে সিয়া হয়ে গেছে কি হয়ে গেছে সিয়া ইমাম হাসান হুসাইন হুজুরের কথা বললে বলে সিয়া হয়ে গেছে বুঝতে পারছেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা হচ্ছে ভালোবাসা হচ্ছে তোমার ঈমান ভালোবাসতে হবে বাবেরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকরা আল্লাহ নবীকে মহব্বত করো ভালোবাসো পিয়ার করো আল্লাহ নবীকে যেমন সাহাবা হুজুরেরা ভালোবেসেছিল আর তাদের মতন মহব্বত করো ভালোবাসো আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে হাত রেখে ঈমান করলেন আল্লাহ নবীকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তালহা আপনাকে নিজের জান দিয়ে মহব্বত করি হুজুর আমি আপনাকে নিজের জান দিয়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ভালোবাসি আল্লাহ নবী বললেন বাবা তালহা তুমি কি এটা সত্য বলছো আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ওই সময় আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি এটা সত্য কথা বলছি আল্লাহ নবী বললেন তানি বাবা তালহা চলে যাও তুমি যদি আমাকে মহব্বত করো তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এমন করে তোমার আব্বা মায়ের গর্দানটা আলাদা করে দাও যেহেতু তোমার আব্বা মা কাফের তোমার আব্বা মা ইসলাম ধর্ম গ্রহণ করেন তোমার আব্বা মায়ের গর্দানটা উড়িয়ে দাও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তলোয়ার খানা নিয়ে লাফের দাঁড়িয়ে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার আব্বা মায়ের মাথা কেটে আনছি আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তলোয়ার খানা নিয়ে হযরত তালহা ছুটতে লাগলেন আল্লাহ নবী বলতে লাগলেন ও বাবা তালহা যেও না বাবা যেও না আমার কাছে ফিরে আসো হযরত তালহা হুজুর আমার এমন করে আল্লাহর হাবিবের কাছে আবার আসিলেন আল্লাহ নবীর কাছে আসিলেন আল্লাহ নবী ওই সময় আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী ওই সময় তালহাকে বললেন ও বাবা তালহা আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোন মানুষের উপরে জুলুম করার জন্য অত্যাচার করার জন্য কাউকে মারার জন্য আমি নবীকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠাইলে ও বাবা তালহা আমি রাসূলুল্লাহ এটা পরীক্ষা করছিলাম তোমার ঈমানটা কেমন তুমি আমাকে সত্য ভালোবাসো
ভালোবাসো কিনা এটা আমি পরীক্ষা করছিলাম। বাবা তালহা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছে, শান্তির জন্য পেতে যাওয়া, রহমত করে পাঠিয়েছে বাবা, কারোর উপর অত্যাচার করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য কোনোদিন কোনো কাফেরকে আগে বেরিয়ে মারেনি, কোন কাফেরকে আগে বেরিয়ে মারেনি, কোন কাফেরের উপরে অত্যাচার করেনি, জুলুম করেনি। আর আজকে মুসলমান, তুমি রাজনীতির জন্য, পার্টির জন্য তুমি তোমার একটা মুসলমান ভাইকে মারতেছো। হ্যাঁ, এই হচ্ছে মুসলমানের দশা। হুজুর ইসলামের জন্য, ইসলাম প্রচারও হুজুরকে গালাগালি করেছে, মেরেছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, হুজুরের উপর বহুত অত্যাচার করেছে। হুজুর কাফেরদেরকে কষ্ট দেয়, কাফেরদের জন্য হুজুর বদদুয়া করে। আর তুমি তোমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে তুমি তাকে মারার জন্য তুমি ঘুরঘুর করছো, মেরে ফেলছো মুসলমান ভাই ভাই মেরে ফেলছো। এই জন্য আল্লাহ বলেছিলেন, মামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কোরআন পাকের মধ্যে, ওয়াইজ কুননা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক যখন মানব সন্তানকে হযরত আদম সফিউল্লাহকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের বললেন, বাবা ফেরেশতারা, আয় আমার ফেরেশতারা, আমি আল্লাহ খলিফা সৃষ্টি করব। খলিফা কে? যার নাম হচ্ছে আদম। আদমকে সৃষ্টি করব, আদমকে সৃষ্টি করব। ফেরেশতারা ওই সময় বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি আদমকে বানাবেন না কেন? আদমকে বানালে আদমের সন্তান সন্ততিরা ওরা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তারক্তি করবে, নিজেরা মারামারি করবে। কারা বলছে? না, ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ আদমকে বানাবেন তো আদমের তো সন্তান সন্ততি হবে, ওরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। কি কথা ভুল বলেছিল না ঠিক বলেছিল? হ্যাঁ, ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরা তো ফেরেশতারা আপনার ইবাদত বান্দেগি করছি, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করছি, তো কেন খালি খামাখায় মানুষকে বানাবেন, সৃষ্টি করবেন? ওদেরকে কেন বানাবেন? ওদেরকে বানাতে হবে না। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা শোনো, আমার বান্দারা, আমি আল্লাহ, আমার তারা তওবা করবে, গুনাহ করবে, গুনাহ করে আবার আমার কাছে ফিরে আসবে, তওবা করবে, মাপ চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হ্যাঁ, হবে হবে, জোরে বলবেন তো হবে কি হবে না বলেন? ওয়াজ হবে, সবাই মিলে জোরে করে বলেন তো দেখি, ওয়াজ চলবে? বন্ধ হবে না? ঠান্ডা লাগে না? হ্যাঁ, একটু হাত তুলে দেখান তো কাকে কাকে ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমি আগে হাত তুলে, আমাকেও ঠান্ডা লাগছে। বলে 1 ঘন্টা হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, ভালোবাসো, আমার রাসূলুল্লাহকে প্রিয় করেন। সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী নবী আমার দুলারে সুন্দর, এই তো আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, আমার উম্মতিরা তোমরা আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, কেন আমার আল্লাহ আর আপনাকে আমাকে আল্লাহ পাক তৈরি করেছে, আল্লাহ পাক সৃষ্টি করেছে, বড় মুহাব্বত করে, বড় ভালোবেসে আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে। কেন আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইনশাআল্লাহ ফি গায়রি সূরাতিল ইনসান, আমার আল্লাহ পাক যদি এই মানব
মানুষের আকৃতিটা না দিয়ে ফির সুরাতি কালবির কুকুরের আকৃতি আও হিমারিন অথবা গাদা আও খিনজিরিন অথবা শুকর আও কিরাদাতিন অথবা বানর আমার আল্লাহ অবশ্যই তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ইনসান করেছে, মানুষ করেছে একটাই উদ্দেশ্যে, আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করবে। আল্লাহ কুকুর করেছে কি আমাদের? কুকুর করেন। জানোয়ার কোন সিংহ করেছে? আচ্ছা সিংহ কি একটা হিংস্র প্রাণী? তো বাঘ কি সিংহ? বাঘ কি হিংস্র প্রাণী? তো জানোয়ার না? জানোয়ার না কি গো? বাঘ কি জানোয়ার না? এখন আবার মানুষকে বাঘ বললে খুশি হয়ে যায়, শের কা বাচ্চা বললে খুশি হয়ে যায়, বাঘের বাচ্চা। বুঝতে পারছেন না? আল্লাহ আমাদেরকে ইনসান করেছে, মানুষ করেছে, শের করেন, বাঘ করেন, সিংহ করেন, হরিণ করেন, আল্লাহ মানুষ করেছে, ইনসান করেছে। কিসের জন্য? না আমার বান্দারা ফোনটা দিয়ে যাবে আমার ইবাদত বান্দেগি করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমার ফেরেশতারা, আমি আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দেগি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আচ্ছা আল্লাহ গরুকে শ্রেষ্ঠ করেছেন না মানুষকে? কুকুর শ্রেষ্ঠ না মানুষ? আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানব জাতিকে সবথেকে শ্রেষ্ঠ করেছি, সম্মানওয়ালা করেছি। আমরা কি তার মানে শ্রেষ্ঠ? আজকে আমরা শ্রেষ্ঠ হয়ে দেখেন আমরা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখতে পারছি না। দুনিয়ায় আমরা এসে শুধু ফিতনা ফাসাদ করছি, আল্লাহকে ভুলে গেছি, টোটালি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে আমি আল্লাহ পাক বানিয়েছি। বলুন আপনারা গরু দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর? কেমন ডিজাইন করে আল্লাহ বানিয়েছে। এই চোখটা যদি আমার আল্লাহ পিছন দিকে দিতে দেখতে ভালো লাগতো না, খারাপ লাগতো। নাকটাকে যদি আল্লাহ এই ঠোঁটের নিচে দিতেন কেমন লাগতো? কানটাকে যদি আল্লাহ পাক এই নাকে দুই দিকে ঝুলিয়ে দিত কেমন লাগতো? খারাপ লাগতো। তাই আমার আল্লাহ বলছে আমার বান্দারে, আমি আল্লাহ সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে আমি আল্লাহ তোদের বানিয়েছি একটাই উদ্দেশ্যে, বান্দা তোরা আমি আল্লাহ আমার ইত্তেবা করবি, আমার তাবেদারি করবি, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবি। আমার হাবিব যে পথে চলেছে তোরা সেই পথে চলবি। দুনিয়ার মানুষ, দুনিয়ার জালিম বাদশারা তোদের উপর যতই জুলুম অত্যাচার করুক, তারপরও তোরা মুহাম্মদকে ছাড়বি না। যোগী আদিত্যনাথ টাকলা, ছেঁচড়া আমাদের ওই নরেন্দ্র মোদী, তারপরে পাগলা কুকুরটা, পাগলা শুয়োর শুভেন্দু অধিকারী, ওদিকের পাগলা জানোয়ার অর্জুন সিং, ওদিকের কি বলে পাগলা সুকান্ত মজুমদার, এইসব নেতাগুলো মুসলমানের উপরে যতই অত্যাচার করুক ভয় পাওয়া যাবে না। এলাকায় আসলে গাছে বেঁধিয়ে শুটিয়ে মারতে হবে। এদেরকে মারাও হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ।
কেন বলেন তো? এরা রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। ওপেন বলছি, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, বিজেপির নেতাগুলোকে মারাটা হচ্ছে নেকির কাজ, সওয়াবের। ওপেন বলছি, কেন? এরা রাসূলের, ইসলামের, কোরআনের দুশমন। এলাকায় আসলে ঢুকতে দেবেন না, এলাকায় আসলে ঢুকতে দেবেন না। এলাকায় মুসলমান সব একত্রিত হয়ে ঢুকতে দেবেন না। বুঝতে পারছেন না? এই জালিমরা জুলুম সারা জীবন করবে, এরা জালিমেরা জুলুম করবে যতদিন ইসলাম থাকবে। ইসলাম কিয়ামত পর্যন্ত জালিমেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে। তখন বলেছিল, তখন রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছে, আবু জেহেল নিয়ম করেছে, আবু জেহেল আইন তৈরি করেছে, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যারা যাবে তাদেরকে হত্যা করা হবে। কি আইন? মুহাম্মাদের কাছে যারা যাবে, মুহাম্মাদের সাথে যারা কথা বলবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। আবু জেহেল মক্কা শরীফে নিয়ম করেছে, আইন তৈরি করেছে। যখন এই আইনটা তৈরি করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে মানুষ ভয় পাচ্ছে। আল্লাহ পাক এটা আর সহ্য করতে পারলেন না। আল্লাহ বলে, আবু জেহেল তুই যে নিয়মটা করেছিস, এই নিয়মটা আমি আল্লাহ তোর ফ্যামিলির ছেলেদের মধ্য থেকেই একজনকে আমি এই আইনটা প্রথমে ঘটাবো, যে মুহাম্মাদের সাথে আমার হাবিবের সাথে গিয়ে কথা বলবে। আমি আল্লাহ দেখতে চাই তোর ফ্যামিলির ছেলের সাথে তুই কি ব্যবহার করিস। জোরে